ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই জটিল ছোট বাচ্চাদের জন্য, যাদের পরিবারে ছোট বাচ্চা আছে। দেখবেন ছাইরি পৈরি যদি দোষ থাকে, এখানে বলছে 33 কোটির দেবতা, 33 কোটি মানে পরি, এটা হচ্ছে আশপরি বাসপরির মন্ত্র। মানে ছোট বাচ্চাদের দেখবেন এত ঝাড়ফুঁক করছেন, কাটান ফাটান করছেন বা ভয়ে চমকনের এগুলা করছেন, তবু বাচ্চাটা কিন্তু আর যে কোনো মন্ত্র পৈরির লাইনের যদি পৈরির মন্ত্র না থাকে বা ঝাড়ফুঁক যদি না করা হয়, তাহলে কিন্তু আপনি যতই হুলমান পড়ে দেন আরই পড়ে দেন, দেহবন্ধন হুলমান পড়ে দিবেন, যতক্ষণ পর্যন্ত মন্ত্রটার পাওয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত কাছে আসবে না, বা যে কোনো কাটান করে দেবেন, হবে না। পরিরেই লাইন লাগবে। যেরকম কালীরে শান লাগবে, কালীকে শান্তি করলে, দুর্গাকে শান্তি করলে দুর্গার সৎনাম লাগবে, শিবকে শান্তি করলে শিবের সৎনাম শিবের শান লাগবে, ঠিক আছে। নরসিংহকে শান্ত করলে নরসিংহের শান লাগবে। এরকম প্রত্যেকটারই কিন্তু একটা একটা করে দেওয়া আছে, বা সৃষ্টি পরম্পরা এই জগতে চলে আসছে। এবার মাসান ধরলে মাসানের লাইনেরই তোমাকে কাজ করতে হবে। ওরকম ছোটো মোটো মাসান, দেখো মাসান 18 প্রকার, আরও বেশি প্রকার আছে। তো আমি কম সময়ের ব্যাপারেই বললাম, মানে কম দিক দিয়ে বললাম। তো এই যে মাসানটা, এবার মাসান এমনও আছে যেগুলো হাগুরা মাসান, ওটা সামান্য কিছু এমনি মাসানের যে কোনো জলপড়া দিয়ে দিলে ভেঙে যাবে। আর এমনও মাসান আছে তুমি জলপড়া কেন কিছু দাও তাও যাবে না, ও জন্ম মৃত্যু কাহিনী না বললে, ঠিক আছে। না হলে একদম রুগীকে একদম ডেড করে ফেলবে। বেশি বেশি করলে মানে রুগীর মরে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জিনিসটা, আর এই যে বুড়ি কালি আমরা বলি, এই দুটো জিনিস। আর একটা হচ্ছে কালসুর মালসুর, ওকে বেশি বেশি ঝাড়তে যাবেন, রুগীকে মেরে দেওয়ার চেষ্টা করবে। তো এরকম সাজেশনে কি করবেন, এরকম সাজেশনে তখন আপনাদেরকে চালাতে হবে অখণ্ড জখণ্ড নাম, শ্মশান আর মাসান জপে অখণ্ড যেটা আমি দিয়েছি ওটা চালাবেন। এরকম পজিশনে পড়ে গেলে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা ওখান থেকে রুগীটাকে বাঁচাতে পারবেন। দেখো এমনও বড় বড় তান্ত্রিক আছে, ওস্তাদ গুরু, মানে না জানে হান্টামি, তুই ভাগবি না ভূত, হ্যাঁ, এখন ওকে অছুত জিনিস ছোঁয়াচ্ছে। আমার চোখের সামনে দেখা, প্রায় 1 বছর হয়ে গেল। তো ট্যাম বানাইছিল, ট্যামে কী দিতে হয় আপনারা তো জানেন কি জানেন না জানি না, যারা গুরু ভাই আছেন অবশ্যই বুঝে নিয়েছেন ট্যামে কী দেওয়া হয়। ট্যাম মানে হচ্ছে একটা পলিতার মতো বানাবে, কুমারী মাসিকের কাপড় দিয়ে ওটাকে জ্বালায়, নাকে স্যান্ড দেবে, কোনো মন্ত্র লাগবে না, ভেঙে যাবে। ওইভাবে একটা মানে তান্ত্রিক বা গুরু ভাই আসছিলেন, তো ওইটা কিন্তু কালসুর মানসুর ছিল। তো নাকে ট্যাম দেওয়ার ও আবার বলছে এটা আমাকে দিস না, দিলে একে মারে ফেলবো। মানে কবিরাজ বলছে তুই মারে ফেলবি আমার সামনে, বড় কথা, এই রে বাপ, এরকমভাবে মনে করছিল। আমি কিন্তু গেছি তখন, আমি ছোট ছিলাম একটু, মানে 2, 3, 2.5 বছরের বেশি হবে, তখন বিয়ে করিনি হয়তো, বিয়ে করিনি তখন। তো ওখানে প্রায় 10-12 জন কবিরাজ গেছি, মানে আমার থেকে বড় বড় মৌলবীরাও গেছে, আরও আমাদের হিন্দু কাস্টের গেছে, মুসলিম কাস্টের আসছিল। মানে 11 দিন থেকে ধরেছিল ওই রুগীকে। আমি কথাটা বলছি, একটু ভিডিওটা লং হতে পারে, আপনাদেরকে বোঝার জন্য বলছি। তো এবার ও বলছে দিলেই আমাকে স্যান্টা দিলেই আমি একে মেরে ফেলবো। এই জিনিসটা জবরদস্ত গায়ের জোরই ওখানে চলবে না, সব দেবতার কাছে ওরকম চলবে না, ঠিক আছে। যেরকম আমাদের মানুষের মধ্যে কেউ অল্পতে বুঝে যায়, কেউ যতই তুমি বুঝাও তবুও বুঝে না, ওরকম দেবতার মধ্যেও আছে বা আদ্যশক্তির মধ্যেও আছে। তো এবারে নাকে দাওয়া দিয়ে দিল, নাকে দিয়ে দেওয়ার পর বলছে তুই নাকে দিয়ে দিলি তাহলে আমি মেরে ফেলবো কি। কথার 5 মিনিট
সময় লাগলো না, নাক মুখ থেকে রক্ত বেরিয়ে রুগী মারা গেল। সেই আবার ওর বিচার, ঝগড়া ঝাঁটি, মারপিট, ওকে মারবে কবিরাজকে। তো সেই জন্য বলছি এরকম সমস্যা আপনারা না পড়েন, তার জন্য আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। যদি দেখছেন আপনার আয়ত্ত নাই, তাহলে ভাই বাদ দেন। এবার গায়ের জোরি করতে যেন না, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। দেখছেন আপনার যতগুলো ভান্ডারে আছে আপনি সবগুলো অ্যাপ্লাই করে দেখলেন, কিন্তু ওই ট্যাম ফ্যাম হাবি যাবে এগুলো দিতে যেও না। ওরকম দেবতা থাকলে না মেরেই ফেলবে, সে কবিরাজকে মারুক না তো রুগীকে মারুক। তো এটা অনেক আলোচনা হলো, ব্যাপারটা বলে মানে আপনাদেরকে ভাঙিয়ে বলে দিলাম। তো মেন ব্যাপারে আসি। তো এটা হচ্ছে সেরকম মানে ছাইরি পৈরি বা ত্রিশালকোটি পরি, এটা ঠিক আছে, ত্রিশালকোটি দেবতা পরি হবে। তো এবার কে কীরকম রূপ নেবে, ছাইরি পরি নেবে না লাল পরি নেবে না কালো পরি নেবে, এরকম ব্যাপারটা। তো দেখবেন পেটে বাচ্চা আছে, আপনারা কিন্তু মানে যার পেটে বাচ্চা আছে, আপনি সমস্যাগুলো বলছি মানে কী কী সমস্যা এই মন্ত্র চলবে। যাদের দেখবেন বাচ্চা কিন্তু হয়নি, মানে বার হয়নি, বাচ্চাটা জন্ম নেয়নি মায়ের গর্ভ থেকে, দেখবেন মহিলাটার ওর সাথে যদি ছাইরিপুরির দোষ থাকে, তাহলে দেখবেন ওর নিজ থেকে দুধ বার হয়েছে, মানে বাচ্চাটাই হয়নি আর দুধ বার হওয়া শুরু হয়ে গেছে। এরকম সমস্যা হলে ডাক্তারি ওষুধ খেলেও তো ওগুলো হবে না, ওষুধ কাজই করবে না। যদি অরিজিনালি যদি দোষ থাকে তাহলে তো কাজ করবে না, ওষুধ বার হতে থাকবে। এই কিছুদিন আগে একটা আমার দিদি হবে, মানে দিদির বউ, বেটার বউ, তো উনি 4 মাস না 5 মাস গর্ভ আছে, তো বের হয়ে যাচ্ছে। বলে বাচ্চাটা হয়নি, তাহলে দুধ বের হয়ে যাচ্ছে। তো এরকম কন্ডিশনে এই মন্ত্র কিন্তু প্রয়োগ করা লাগে, জলপরি দেওয়া লাগে, বা মাছ আঙ্গিনায় বসায় পূর্ব দিকে মুখ করে একবার এই সাইড দিয়ে 3টা খাটি বারুনের ঝাঁটা খাটি দিয়ে একবার এই সাইডে, একবার এই সাইডে, একবার পিছনের সাইডে 3বার 3 দিন করতে হবে। তাহলে এই সমস্যা দূর হবে, এই দুধ পড়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবার দ্বিতীয় নাম্বার, এবার বাচ্চার ক্ষেত্রে আসি। যেগুলো ছোটো বাচ্চা দেখবেন দিনে দিন কালো হয়ে যাচ্ছে হালকা হালকা করে, মানে আগে আলাদা চেহারাটা ছিল, এখন আলাদা হয়ে যাচ্ছে, আর সমানে কেঁদে যাচ্ছে, কাঁদলে 1 ঘন্টা 1.5 ঘন্টাতে কাঁদছে, ঠিক আছে, দুধও খাচ্ছে, সব কিছুই খাচ্ছে, ঘুমের মাধ্যমে চিৎকার করে উঠছে, ঠিক আছে। তো এবার ওই ছাইরিপুরি যদি ওর আশেপাশে থাকে, তাহলে ওকে খোঁচা দেবে বাচ্চাটাকে, মানে কাঁদাবে, ওর কাঁদলে ওর খুব খুশি, ঠিক আছে। আর যাকে মানে ওই বাচ্চাটার দেখবেন ওর মায়ের কাছে দুধ খেতে চাবে না, হ্যাঁ, মানে এরকম বিভিন্ন রকমের টমসিম দেখা যাবে, যেগুলো আমি বলছি। তো এই ক্ষেত্রে এই মন্ত্র কিন্তু প্রয়োগ করবেন। মা আর বাচ্চাকে বসিয়ে আমি যেভাবে বললাম, বারুনের খাঁটি বা ঝাঁটার খাঁটি, যেটাই আপনারা বুঝেন, ওটা দিয়ে ওভাবে করতে হবে। বীজ আঙিনায়, আর ঘরে ঝাড়ফুঁক করা চলবে না, বা ঘরের ভিতরে ঝাড়ফুঁক করা চলবে না, ওটা খোলা আকাশে করতে হবে। তো এটা করতে হবে 3 দিন। 3 দিন করেও যদি না হয়, তাহলে লাস্ট আপনাদেরকে কাজ করতে হবে এই মন্ত্র দিয়ে, ঠিক আছে। 18 পরির ভোগ দিবেন, আর এই মন্ত্র পরে ওই ভোগে জল দিবেন। আর সোলার যে দশকর্মার দোকান, ওনার কাছ থেকে বলবেন পরির একটা বানিয়ে দাও রথের মতো। আর কিন্তু পায়রা দিতে হবে, 1 জোড়া পায়রা লাগবে। আর জাদু আটিয়া আয়না কাকু এই সেট, মানে ওর পড়ার সেট ওখানে দিতে হবে আসনে। তারপরে এই মন্ত্রটা 21 বার পাঠ করে জল দিয়ে প্রণাম দিয়ে তারপরে চালান করে দেবেন, বাস রুগী ঠিক হয়ে যাবে। তো মন্ত্রটি কিন্তু, ভিডিওটা কিন্তু বড় হচ্ছে, আপনাদের বোঝার ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আপনারা মনে কিছু করবেন না।
ধৈর্য সহকারে দেখবেন, তারপরে তো বুঝতে পারবেন। এই সিমটমগুলো যদি আমি না বলি, ভাই আমি মন্ত্রটা দিয়ে দিলাম, কী করবেন বলেন? ঠিক আছে? তো বলছি, আজ পড়ি বাজ পড়ি ত্রিশাল কোটি দেবতা পড়ি, ফেন্নার অঙ্গ ছাড় বা ফেনীর অঙ্গ ছাড়, ফেনীর অঙ্গ ছাড়িয়া বৈকুণ্ঠ কোর পার, দোহায় লাগে পড়ি যদি নাই ছাড়িব, শিব ভোলেনাথের মাথায় 2 পাও মুছিব। মন্ত্রটুকু পাওয়ার খুব। 3টা বারুণের খাঁটি দিয়ে ঝাড়তে হবে 3 দিন। তারপরে ওই বারুণের খাঁটি ঝাড়া হয়ে গেলে 3 টুকরা করে নদীতে ফেলার সময়, মানে ফেলতে যখন যাবে নদীতে, পিছন ফিরে দেখবে না। তোমাকে ডাকতে পারে, বাচ্চা করে কাঁদতে পারে, বা ম্যাও করতে পারে, কুকুর বিড়াল ভিতরে আওয়াজ করতে পারে। কেউ উল্টে দেখবেন না, উল্টে দেখলে আবার ও চলে আসবে। তো ভিডিওটি লং হয়ে গেল, যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।